রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ এবং তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে তার জায়গায় অস্থায়ীভাবে রাজ্যপাল নিয়োগ, এর পেছনে আপনি কি কোনো কৌশল দেখছেন নির্বাচনের মুখে? দেখুন, আপনার মনে থাকতে পারে দেশের উপরাষ্ট্রপতি ধনখড়, হুম। যিনি একেবারে খুব আরএসএস এর হয়ে লাফালাফি করতেন, তাকেও হঠাৎ তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবং তিনি সাম্প্রতিককালে একটি জায়গায় বলেছেন, আমার এখন একটু দাড়িওয়ালা লোক দেখলেই ভয় করে। এতদিন ধরে পরিষ্কার বলা হচ্ছিল যে উনি স্বাস্থ্যের জন্য করেছেন, কিন্তু উনি নিজেই বলেছেন না, আমার স্বাস্থ্যের কোনো অসুবিধা ছিল না। যাই হোক, এখন এই আনন্দ বোস, তাকেও হঠাৎ পদত্যাগ করতে বাধ্য করানো হলো। এই যে একটা স্বৈরাচারী প্রবণতা এবং অস্বচ্ছতা, কেন তিনি পদত্যাগ করলেন সেই স্বচ্ছ কারণ জনগণকে দেয়া উচিত, কেন এটা সাংবিধানিক পদ। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা কারণ জানতে পারিনি, আসল কারণ কি এক্ষেত্রেও জানা যাবে না। আসলে কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে আরএসএস এর কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা করছেন। আর এই আনন্দ বোসকে নিয়ে মমতা প্রথম দিকে ঘাটাঘাটি করেছিলেন, তারপরে তো বোধহয় ওর কাছে প্রায় আত্মসমর্পণই করে বসছিলেন। সেই জন্য হয়তো আনন্দ বোস একটু দুর্বল ছিলেন। এবং আমার নিজের ধারণা, কিছু মনে করবেন না, হয়তো দেখবেন যে অমিত শাহ এবং মমতা কথাবার্তা বলেই এটা করেছেন। দুজনেরই যা বিবৃতি শুনছি, তা থেকে তো আমার এই আশঙ্কা করার ক্ষেত্রে খুব একটা অমূলক বলে মনে হবে না। এই স্ক্যান্ডেলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটা হয়তো আপনি দেখেছেন। তাতে উনি পরিষ্কার বলছেন যে তার সন্দেহ হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে চাপ এসেছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপেই সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, এবং রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এইভাবে যে তার পদত্যাগ। দেখুন, রাজ্য বিধানসভা প্রাক্কালে মমতা আপ্রাণ চেষ্টা করছেন এখানে একটা রাষ্ট্রপতি শাসন করে ওর অপদার্থতার যে ক্ষোভ মানুষের মনে আছে, সেটাকে বিপথে পরিচালিত করে একটা ন্যাকা কান্না করে ভোটের জন্য যাওয়া, সেই পথের সেই পরিকল্পনা মাফিক এগোচ্ছে বলে আমার ধারণা। তা সেটা কিভাবে বলছেন? কারণ একজন প্রাক্তন আইএএস ছিলেন সিভি আনন্দ বোস, এবার আসছেন একজন প্রাক্তন আইপিএস অফিসার, এবং তিনি হুম। একজন দুঁদে গোয়েন্দা অফিসার ছিলেন, নাগা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী সহ এই আনন্দ বসু একজন দুধে আইএএস অফিসার। ছিলেন এটা ঠিকই। ভাববেন না যে আনন্দ বোস একেবারে সত্যি সত্যি আনন্দে আছেন। না, এখন কিন্তু তার সঙ্গে মমতা বা এই সরকারের একটা প্রবল বিরোধিতা ছিল। তারপরে কিন্তু সেটা এখন ধীরে সেটা ধীরে, তারা হ্যাঁ, ধীরে ধীরে ম্যানেজ করে নিয়েছেন তারা, এটা ঠিক। মানে এখন বিশেষ করে যাই হোক, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমরা দেখেছি পর পর। একেবারে একে অপরের সঙ্গে খুব বন্ধুত্ব করেছিলেন। সেটাতে হয়তো দুপক্ষই এখন একটু অস্বস্তিতে পড়ে গিয়েছেন, আর কিছু না। আরেকটা জিনিসও আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, সেই সময়ও ক্রমশ রাজভবনের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছিল। হুম। এবং মমতা ব্যানার্জি যখন আহ, রাজ্যপালের বিরুদ্ধে হ্যাঁ, শ্লীলতাহানির অভিযোগ ওঠে, সে অনেক কিছু হয়েছে। সেই সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি আর কোনোদিন রাজভবনে যাবেন না, কিন্তু তারপর হ্যাঁ তিনি গেছেন। এবং হ্যাঁ। রাজ্যপালের এইরকম আকস্মিক পদত্যাগে তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু হুম। আমি আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে নির্বাচনের মুখে এটা কোনো কৌশলের অঙ্গ, অর্থাৎ ধরুন কৌশল কেন্দ্রীয় কৌশল বাহিনী এসেছে, আরো আসবে। কৌশল 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 রাষ্ট্রপতি শাসন করবে, এবং সেই ভিত্তিভূমিটা ওদের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে স্থির হয়েছে। আপনি দেখবেন, আমি কিন্তু বহুদিন থেকে এই কথাটা বলছি যে মমতা চাইছেন এখানে একটা রাষ্ট্রপতি শাসন হোক, এই করে মানে তিনি এটা পালিয়ে যেতে। এটা কিসের ভিত্তিতে বলছেন যে দেখ, এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই। ৭ই মে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে, তার মধ্যে হ্যাঁ নির্বাচন করানো যাবে না, যেহেতু হ্যাঁ, এসআইআর কে কেন্দ্র করে একটা অচলাবস্থা তৈরি হয়ে আছে, এবং মানে এত মানুষকে ডিলিট করে দিয়েছেন। সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে, দেখবেন এই যে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের মামলা নির্দিষ্টভাবে আদেশ করার পরেও তিনি অমান্য করার দিকেই যাচ্ছেন, অর্থাৎ এক সংঘাত, সাংবিধানিক সংকট। এই যে গোটা ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে খুবই পরিকল্পিত, একেবারে এই যে হঠাৎ ঘটে যাচ্ছে তা নয়।
আচ্ছা, তার মানে আপনি বলছেন যে যেহেতু বিধানসভা নির্বাচন সময় মতো করানো হুম। সমস্যা হবে, সেক্ষেত্রে একটা রাষ্ট্রপতি শাসন জারির, আহ, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি মানে সেটা বিজেপির পক্ষে যাওয়ার কথা নয়। না না, বিজেপির তো এমনি অবস্থা খারাপ, যতই ওরা লাফালাফি ঝাপাঝাপি করুক না কেন, সাধারণ মানুষ ভয়ানকভাবে বিজেপি বিরোধী। আমি তো আবারও বলি যে মানুষ মূলত সুযোগ পেলেই তারা কোনো ধর্মীয় মূল্যবোধকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশের নির্বাচন তার জাজ্জল্যতম প্রমাণ। ঠিকই, তারপর হুম, এসআইআর কে কেন্দ্র করেও বিজেপি বিরোধী একটা ধারণা তীব্র আছে। মনোভাব তৈরি হয়েছে, হ্যাঁ। অসন্তোষ তৈরি হয়েছে। এটা ঘটনা। কিন্তু একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং যার সঙ্গে তামিলনাড়ু সরকারের, ডিএমকে সরকারের যে সংঘাত, সেটারও আমরা সাক্ষী। তো এইরকম একজন ব্যক্তিত্বকে পশ্চিমবঙ্গে পাঠানো, তো না এর না, এটা তো পেছনে আর পাঠানোর কি, যাতে গন্ডগোল মারামারি ইত্যাদি হলে পরে সেটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, সেটা রাজ্যপাল হ্যাঁ। হিসেবে পারছিলেন না সিভি আনন্দ বোস। হয়তো সেক্ষেত্রে কম্প্রোমাইজ হয়েছিল। তিনি তো চলে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায়, মানে হ্যাঁ, যেখানেই ওগুলো সংঘাত তো হচ্ছিল। সেই সব করেই তিনি আস্থা অর্জন করেছিলেন। তারপর দেখা গেল যে তিনি একেবারে নতজানু হয়ে পড়েছেন দেবীর কাছে। সেটাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে উনি তো দুর্বল হয়ে পড়েছেন, একে দিয়ে কিছু করা যাবে না। এটা একটু পরস্পর বিরোধী শোনাচ্ছে। পরস্পর রবিকে বিরোধী নয়, পরস্পর বিনয়। নাট্যমঞ্চে এইরকম তৈরি করতে হয় যাতে আমার আপনার মনের মধ্যে এবারে দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। হ্যাঁ, মানে একদিকে রবিকে এনে একটা নির্বাচনের আগে বার্তা দেওয়া যে হুম। কি মনোভাব নিচ্ছে কেন্দ্র। আবার আপনি বলছেন যে এটা হয়তো রাষ্ট্রপতি শাসন জারিরই একটা প্রিলিউড দেখা একেবারে। যাচ্ছে। তো এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে মিলছে না। একটু গভীরে ভাবুন, দেখবেন খুব মিলে যাবে। দেখাতে হবে তো যে আমরা বিরোধিতা করছি, সেই দেখানোর পর্ব হচ্ছে এইগুলো। কিন্তু মূলগতভাবে দুপক্ষই চাইছেন যে এটা এরকম একটা হোক, কেন রাজ্যে যাতে মূলগতভাবে পট পরিবর্তন না হয় তার একটা পটভূমিকা রচিত হচ্ছে। সেই তা জন্য আপাতভাবে মনে হবে একে অপরের খুব বিরোধিতা করছে, তা নয়। মানে আপনি এটা বলছেন যে আমার নিজের ধারণা, আমার নিজস্ব ব্যাখ্যা আর কি। আপনার ব্যাখ্যা, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই এই পরিবর্তন করা হয়েছে বলে মনে হচ্ছে আপনার? একেবারে একেবারে, তাহলে সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছেন যে উনি তো পদত্যাগ করেছেন, আমি একে দিলাম। মুখ্যমন্ত্রী বলছেন এ কি, এটা তো ফেডারেলিজমের উপর আঘাত। এগুলো যদি ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু এগুলো সবই তাহলে সংবাদ মাধ্যমের মারফত আমরা জানতে পারছি। তা এটাও এছাড়া জানতে পারছি জানবেন যে কি করে? এই দেশে যে সরকারগুলো আছে তারা কি কোনো স্বচ্ছতার সঙ্গে মানুষকে তথ্য জানায়? জানায় না তো। এটাও তো একটা প্রশ্ন। ভারতবর্ষে গণতন্ত্রের বিপজ্জনক জায়গায় এটা তো প্রশ্ন একটা। আবার এটাও দেখছি যে কর্মসূচি ছিল বলে নাকি মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনই ধরতে পারেননি। মানে হ্যাঁ, কোনটা যে ওসব সত্যি। তার অন্য সময় হলে যদি সত্যি বিরোধিতা হতো এতক্ষণে মুখ্যমন্ত্রী রাস্তার নিচে নাচানাচি করতেন। কিন্তু তিনি রাস্তায় তো নামতে চলেছেন, মানে সে তো এসআইআর এর ইস্যুতে। এসআইআর, হ্যাঁ এতে এসআইআর। হ্যাঁ, এখন দেখেছি এসআইআর ইস্যুটা ডাইলিউটেড হয়ে গেছে, যে বামপন্থীরা একটা জমায়েত করেছে, বিক্ষোভ করেছে। তার মধ্য দিয়ে সিইও একটা হয়তো আশ্বাস বাণী দিয়েছেন যে আমরা সমস্ত নাম ভোটার লিস্টে তুলবো বা এই জাতীয় একটা কিছু। সুতরাং ওই এসআইআর এর তীব্রতাটা উনি যেটা ভেবেছিলেন হাওয়ায় তুলবেন পালে, সেটা কেটে গেছে। অতএব এখন আরেকটা তৈরি করো। মানে বলছেন সবটাই একটা দেখানো নাটক, মানে লোক দেখানো নাটক। একেবারে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, দেখবেন আমি কথাগুলো বলছি আপনারা নিশ্চয়ই বিশ্লেষণ করবেন, গোটাটাই নিয়ন্ত্রিত হচ্ছে আরএসএস হেডকোয়ার্টার থেকে। সিভি আনন্দ বোসের ওপরেও তো আরএসএস এর আশীর্বাদী হ্যাঁ হাত হ্যাঁ, ছিল। নিশ্চয়ই। তার মানে বলছেন যে আরএসএসই চেয়েছিল এই পরিবর্তন। একেবারে আরএসএস চায় পশ্চিমবঙ্গে দক্ষিণপন্থী সরকারি থাকুক, হয় বিজেপি কিংবা তৃণমূল। এবং বিজেপির জমিটা আরএসএস বুঝে গেছে পশ্চিমবঙ্গে খুব নড়বড়ে, নড়বড়ে। অতএব তৃণমূলকেই রক্ষা করতে হবে। সেই রক্ষা করতে গেলে পরে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু উপকরণও দিতে হবে। দেখলেন না কেন ধানকারকে পদত্যাগ করতে বাধ্য করেন? কারণ ধানকার বলেছিলেন আমি এটা আলোচনা করব, পার্লামেন্টের মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরের দিনই তাকে সরিয়ে দেওয়া হলো। আর এই ধনকড়ি পার্লামেন্টে আগু বাড়িয়ে বলেছে আরএসএস একটা ভালো সংগঠন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই সমস্ত বলা কথা, তার থেকে বড় কথা যে কোন লক্ষ্যকে পূরণ করতে চাইছো সেটাই বড় প্রশ্ন।
এবং সিভি আনন্দ বোস নাকি পশ্চিমবঙ্গের ভোটার হয়েছেন কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসবই তো করতে হবে, এগুলো বুঝতে হবে আপনাদের। ধনখড় কি জানতো উপরাষ্ট্রপতি RSS এর হয়ে গুণগান করছেন, তাকে হঠাৎ ধমক দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হবে? মানে বলছেন একই রকম একই নাটকের পুনরাবৃত্তি দেখছি আমরা। একই নাটক, চিত্রনাট্য তা মঞ্চস্থ হচ্ছে।